কোন কোন সাবজেক্ট অনার্সের সাথে পড়া উচিত? দেখেন, আপনি যখন গ্র্যাজুয়েশন করছেন, আপনার মেইন ফোকাসটা থাকবে, আমি ফার্স্ট ইয়ারের কথা বলছি। আমি সবকিছু ফার্স্ট ইয়ার ধরেই বলব। আপনার মেইন ফোকাসটা থাকবে আপনার সাবজেক্ট রিলেটেড পড়াশোনাগুলো করা। আপনার রেজাল্ট ১ নাম্বার প্রায়োরিটি এবং সেকেন্ডলি আপনি যে জিনিসটা করবেন সেটা হচ্ছে যে, যখন আপনি টপিক ভিত্তিক পড়াশোনা করবেন তার পাশাপাশি আপনার বেসিক ডেভেলপ হয় এরকম জিনিস পড়বেন। যেমন আপনি নবম-দশম শ্রেণীর ম্যাথ গুলো প্র্যাকটিস করেন। এভারেজলি মানে একদম ক্যাজুয়ালি আপনি নবম-দশম শ্রেণীর ম্যাথ প্র্যাকটিস করেন। আপনি ইংলিশ গ্রামার প্র্যাকটিস করেন। আপনি ইংলিশ ফ্রি হ্যান্ড রাইটিং প্র্যাকটিস করেন। আপনি যত পারেন বাংলা উপন্যাস, গল্প এগুলো পড়েন। কাজে লাগবে ভাই। আপনি বিলিভ করেন কাজে লাগবে। যখন আপনি চাকরির প্রস্তুতি নিতে যাবেন না, সমস্ত বিষয় যখন আপনাকে পড়তে হবে, এগুলোর ডিটেইলস পড়ার আপনি সময় পাবেন না। এগুলোর আপনাকে হয় সামারি পড়তে হবে, না হলে এগুলো নিয়ে আপনাকে অল্প বিস্তর ২-৪ পেজের মধ্যে লেখা পড়তে হবে। কিন্তু গল্প উপন্যাসটা বা ইংরেজি যে সাহিত্যগুলো থাকে সেগুলো আপনি কিন্তু ডিটেইলস পড়তে পারবেন না। সঠিক উত্তর দেওয়াটাও আপনার জন্য কঠিন হয়ে যাবে। তাই ফার্স্ট ইয়ার, সেকেন্ড ইয়ার, থার্ড ইয়ার আমি বলব যত বেশি পারেন বেসিক বই পড়েন এবং যত বেশি পারেন গল্প উপন্যাস পড়ে এবং লিখে আপনার ফ্রি হ্যান্ড রাইটিংটাও চর্চা করবেন।